আসসালামু আলাইকুম। অনেক শুভেচ্ছা এমআই ইউনিভার্সের পক্ষ থেকে। আমরা সরলরেখা সম্পর্কে আলোচনা শুরু করছি এবং গতদিন আমরা মোটামুটি কোঅর্ডিনেট এবং কোন বিন্দু কোন ঘরে স্থাপিত হবে এই বিষয়ে একটা ক্লাস দেখেছি। তো আজকে আমাদের এই বিষয়ে দ্বিতীয় ক্লাস। আমরা আজকে কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা এবং পোলার স্থানাঙ্ক ব্যবস্থা সম্পর্কে আলোচনা করব। স্থানাঙ্ক ব্যবস্থা, এই স্থানাঙ্ক ব্যবস্থা হচ্ছে দুই ধরনের। একটা হচ্ছে কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা আর একটা হলো পোলার স্থানাঙ্ক ব্যবস্থা। আমি গত ক্লাসে বলেছিলাম যে এই স্থানাঙ্ক ব্যবস্থা সম্পর্কে যারা নবম দশম শ্রেণীতে হায়ার ম্যাথমেটিক্স পড়ছে তাদের ভালোভাবেই ধারণা আছে, আর যারা এমনিতেই মানে সাধারণ গণিতের ক্ষেত্রেও গ্রাফ করছে তাদের অনেকটা ধারণা আছে। তো আমরা নবম দশম শ্রেণীতে যে স্থানাঙ্ক ব্যবস্থাটা পড়ে এসেছি সেটা হলো কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা। এই কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায় একটা বিন্দুর অবস্থান প্রকাশ করার জন্য দুইটা দূরত্ব দেওয়া থাকে। যে দূরত্বটা সম্পর্কে আমরা অলরেডি গত ক্লাসে একটু দেখেছিলাম, ভুজ এবং কোটি লিখেছিলাম। আজকে আমরা আরো একটু পরিচয় নিয়ে নেব। তাহলে কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায় একটা বিন্দুর অবস্থানকে প্রকাশ করার জন্য দুইটা দূরত্বের প্রয়োজন হয়। এটা একটার এক্স অক্ষ থেকে লম্ব দূরত্ব, এক্স অক্ষ থেকে যে লম্ব দূরত্ব সেটাকে আমরা সাধারণত ওয়াই পজিশন বা কোটি বলি, আর একটা হলো ওয়াই অক্ষ থেকে লম্ব দূরত্ব। তো ওয়াই অক্ষ থেকে যে লম্ব দূরত্ব সেটাকে আমরা সাধারণত এক্স পজিশন বা ভুজ বলে থাকি। সরি, পোলার স্থানাঙ্কের ক্ষেত্রে একটা বিন্দুর অবস্থান প্রকাশ করতে হলে আমাদের প্রয়োজন হবে একটা দূরত্ব এবং একটা অ্যাঙ্গেল। এই দূরত্বটা হলো মূল বিন্দু থেকে ওই রেখার সরাসরি সংযোজক, যে লম্ব দূরত্ব বা সংযোজক রেখা সেটা, এবং ওই রেখাটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে যে কোণ উৎপন্ন করে সেই কোণটা। অবশ্যই কোণটা ঋণাত্মক দিকেও হতে পারে। তো আমরা পরবর্তীতে বিস্তারিত এইভাবে এইসব সম্পর্কে আলোচনা করতে থাকবো। এখন আমরা দেখি কোঅর্ডিনেট একটা এঁকে ফেলি। এটা হলো আমাদের এক্স, এক্স প্রাইম, ওয়াই, ওয়াই প্রাইম। তো এই হলো আমাদের এটা, আর এটা মূল বিন্দু আমি আগেই বলছি। ও আমরা এখানেও পোলার স্থানাঙ্ক ব্যবস্থার জন্য একইভাবে চিত্র এঁকে ফেলছি। এক্স, এক্স প্রাইম, ওয়াই, ওয়াই প্রাইম। কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা এবং পোলার স্থানাঙ্ক ব্যবস্থার জন্য আমাদের ফ্রেম বা যেটাকে আমরা বলি চতুর্ভাগ বা অক্ষদ্বয়ের সেট, যেভাবে এগুলো একই। দুইটি স্থানাঙ্কের ক্ষেত্রেই এক্স ও ওয়াই অক্ষের পরস্পর লম্বভাবে থাকে এবং তাদের ছেদ বিন্দুকে বলা হয় অরিজিন, মানে মূল বিন্দু। সো আমরা এখানে মনে করি পি এটা একটা বিন্দু যেটা এক্স কমা ওয়াই, অর্থাৎ এটা হলো ভুজ। আমি আগেই বলেছি যে এক্স পজিশনটা হচ্ছে ভুজ, ওয়াই পজিশনটা হচ্ছে কোটি। তাহলে আমরা যদি এখান থেকে এক্স অক্ষের উপর একটা লম্ব আঁকি, এটা মনে করলাম পি এম, এবং ওয়াই অক্ষের উপর একটা লম্ব আঁকি যেটা পি এন, তো আমাদের এই যে পি বিন্দুর স্থানাঙ্কটা এক্স এবং ওয়াই, এটা দুইটা অক্ষ থেকে লম্ব দূরত্ব প্রকাশ করে, আমি আগেই বলেছি সেই বিষয়ে। সো এক্স অক্ষ থেকে কোনো বিন্দুর দূরত্ব সমান ওয়াই পজিশন অর্থাৎ কোটি। তাহলে আমাদের পি এম হচ্ছে ওয়াই, আর ওয়াই অক্ষ থেকে কোনো বিন্দুর দূরত্ব সমান এক্স পজিশন অর্থাৎ ভুজ। তাহলে কোনো বিন্দুর ভুজ সমান ওয়াই অক্ষ থেকে লম্ব দূরত্ব, কোনো বিন্দুর কোটি সমান এক্স অক্ষ থেকে লম্ব দূরত্ব। ওকে, তো এটা আমরা পেয়ে গেলাম মোটামুটি, এবং বুঝেও গেছি হয়তো সবাই আমরা যে একটা বিন্দুর অবস্থান কিভাবে প্রকাশ করতে হয় কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায়। এবার আমরা পোলার স্থানাঙ্ক ব্যবস্থায় আসি।
পোলার স্থানাঙ্ক ব্যবস্থায় মনে করি এটা একটা বিন্দু পি, যেটা আর কমা থিটা। তাহলে পোলার স্থানাঙ্ক বিন্দুর বিষয়েও বা পোলার স্থানাঙ্কের ক্ষেত্রে একটা বিন্দুর অবস্থান নির্ণয়ের ক্ষেত্রে আমি আগেই কথা বলেছি, সেটা হলো যে এই আর একটা দূরত্ব এবং থিটা একটা কোণ, এই আরটা হলো মূল বিন্দু এবং ওই পি বিন্দু সরাসরি সংযোজক রেখা, যেটা সেই রেখাটা হবে আর। এবং এই সংযোজক রেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে যে কোণ উৎপন্ন করে সেটা হচ্ছে থিটা। তো আমি আগেও একবার বলেছি যে এই যে অ্যাঙ্গেলটা আমরা ধনাত্মক দিকের সঙ্গে না উৎপন্ন করিয়ে ঋণাত্মক দিকের সঙ্গেও উৎপন্ন করাইতে পারবো। তো আপাতত আমি পরিচয়ের স্বার্থে এটাই লিখলাম। পরবর্তীতে যখন আমরা ডিটেল এটা সম্পর্কে দেখব তখন জানাবো যে ঋণাত্মক দিক থেকে কিভাবে পরিচয় দিতে হয়, ধনাত্মক দিক থেকে কিভাবে পরিচয় দিতে হয়, এগুলো সম্পর্কে আমরা ডিটেল কথা বলবো। তো এটাই আপাতত ছিল আমাদের স্থানাঙ্ক ব্যবস্থা দুই ধরনের, একটা হলো কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থা, একটা পোলার স্থানাঙ্ক ব্যবস্থা, এবং তাদের প্রকাশ রূপ, বিন্দুগুলোর অবস্থান কিভাবে হয় এবং বিন্দুগুলো কোথায় থেকে কি প্রকাশ করে, এটা আমরা ডিটেলে দেখানোর চেষ্টা করলাম। পরবর্তী ক্লাসটা আমরা করব কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থা এবং পোলার স্থানাঙ্ক ব্যবস্থার সম্পর্ক। কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থা এবং পোলার স্থানাঙ্ক ব্যবস্থার সম্পর্ক।